মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এটা আমার দ্বিতীয় ব্লগ। আমার প্রথম ব্লগে তোমাদের সবাইকে বলেছিলাম যে এবার থেকে আমার ভিডিওগুলো আমার নতুন ফোন থেকে করবো। তো এই ভিডিওটাও আমি আমার নতুন ফোন থেকে করছি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তোমরা সবাই আমাকে সাপোর্ট করো। তো আজকে যাবো আমার পিসির বাড়ি। অনেকদিন ধরেই আমার পিসির বাড়ি যাওয়া হয়নি। অনেকদিন ধরেই আমার সবাই ফোন করছে। তো তারাও বলছে কেন আসিস না, অনেকদিন হয়ে গেছে। তো আজকে ফাইনালি আমি যাবো। আর বাচ্চাদের জন্য কিছু জামা প্যান্ট কিনেছিলাম, তো আমি দিতে যেতে পারিনি। তো আজকে বাচ্চাদের জামা প্যান্টগুলোও দেওয়া হয়ে যাবে, আমার ঘোরাও হয়ে যাবে, আর সবার সাথে দেখাও হয়ে যাবে। বেশি দেরি না করে চটপট রেডি হয়ে যাই, বের হতে হবে। কারণ সকাল সকাল ছোটদা ভাই আমাকে ফোন করেছে যে এত দেরি হচ্ছে কেন, কখন আসবি। তো অলমোস্ট আমি তখন শুয়ে আছি, কারণ অনেক সকালেই ফোন করেছে। তো চলো বেশি দেরি না করে রেডি হয়ে যাই, তারপরে বেরোবো। ফাইনালি রেডি হয়ে গেলাম। এই যে আমার ফাইনাল লুক। সো আমি জাস্ট একটা সিম্পল সাজলাম। তো এবারে বের হবো, অনেকটাই লেট হয়ে গেছে। তো তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই। আমার আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আইফোনের সাথে কোনো চার্জার দেয় না। তো এটা আমার জানা ছিল না, আমি জানতাম না। আমার মতন অনেকেই হয়তো জানে না যে আইফোনের সাথে চার্জার দেয় না। টেবিলটা দেয়, ওর সাথে থাকে ফোনের সাথে, কিন্তু অ্যাডাপ্টারটা থাকে না। তো অ্যাডাপ্টারটা আলাদাভাবে কিনতে হয়। তো আমিও কিনে এনেছি। এই যে দেখো, তোমরা দেখাই যাচ্ছে অ্যাপেলের অ্যাডাপ্টার। এর দাম হচ্ছে 1900 টাকা। এখানে লেখা আছে, অনেকটা ছোট করে লেখা আছে, হয়তো দেখা যাচ্ছে না। তো এইটুকুনি একটা অ্যাডাপ্টারের দাম হচ্ছে 1900 টাকা নিয়ে নিয়েছে। তো আমার থেকে 800 টাকা নিয়েছে। তো যাই হোক, বেশি দেরি না করে বের হই, এটাই তোমাদের দেখানোর ছিল। তো চলো এবারে যাওয়া যাক। গিয়ে পড়লাম। তো এবারে যাচ্ছি, কারণ অনেকটাই হেঁটে যেতে হবে। তারপরে আমি গিয়ে তাই অটোতে উঠতে পারবো, কারণ অনেকটা ভেতরে আমার বাড়ি। তো এখন হেঁটে যেতে হবে অনেকটা। আর এখানে বাচ্চাদের জন্য জামা প্যান্ট রয়েছে, এর মধ্যেই 3টে বাচ্চার জন্য জামা প্যান্ট রয়েছে। তো ওদের জন্য নিয়ে যাচ্ছি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ কত পরিমাণে রোদ বেরিয়েছে, প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে, আর প্রচণ্ড পরিমাণে গরমও লাগছে। না আমি ছাতা ধরতে পারছি না কিছু, কারণ এক হাতে বাচ্চাদের জন্য আমি জামা প্যান্ট ধরে আছি, আর এক হাতে আমি ফোন ধরে আছি, ভিডিও করছি। তো প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, কি বলবো, রোদ যে তাকানো যাচ্ছে না। তো ফাইনালি একটুখানি ছাওয়া পেলাম, ছাওয়াতে হাঁটছি। তো তারপরে এখন রোদের মধ্যে যেতে হচ্ছে, প্রচণ্ড পরিমাণে রোদ। তোমরা দেখতেই পাচ্ছ যে রোদে তাকানোও যাচ্ছে না, তবুও হেঁটে চলেছে। তো ভীষণ অসুবিধা হচ্ছে, একটু একটু মাঝে মধ্যে ছাওয়া পাচ্ছি রাস্তার মধ্যে, আর প্রচণ্ড পরিমাণে রোদ, যে তাকানোই যাচ্ছে না আমাকে দিকে দেখা, সেটা বুঝতেই পারছো। তো ফাইনালি আমি অটোতে উঠে পড়েছি, আর একটু শান্তিও লাগছে, কারণ এতক্ষণ গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। আর এই কাকিমাটাকে দেখো, এই কাকিমাটার ব্যাপারে তোমাদেরকে একটু বলে দিই। আমি যখন অটোতে উঠে ভিডিও করছিলাম, তো এই কাকিমাটা দেখে যে আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কি ইউটিউবার, তুমি কি ব্লগ করো, তুমি কি ভিডিও করো। তো এই কথাগুলো শুনে আমার ভীষণ ভালো লেগেছিলো, যেহেতু আমি নতুন, আর নতুনদের বিশেষ করে যে কারোরই ভালো লাগবে কথাগুলো শুনে। আর আমিও যেহেতু প্রথম প্রথম শুরু করেছি, তো কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে বা বলে যে তুমি কি ইউটিউবার, তুমি কি ব্লগার, তো আমারও ভালো লাগবে স্বাভাবিক। তো আমারও ভীষণ ভালো লেগেছিলো কাকিমার কথাগুলো শুনে। তো আমার এই ভিডিওতে আর একজন মানুষকে তোমাদেরকে আমি দেখাবো, এই কাকিমাটার মতনই একই সেম কথা আমাকে জিজ্ঞাসা করেছে, আমাকে বলেছে। তো তার কথাগুলোও কিন্তু আমার শুনে ভীষণ ভালো লেগেছিল। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, এই ভিডিওটার মধ্যেই তোমাদেরকে আরেকজন মানুষকে আমি দেখাবো। তার জন্য কিন্তু ভিডিওটা তোমাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। তো অবশ্যই দেখো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো যাই হোক, জানি না কতক্ষণ আর অটোতে এই গরমের মধ্যে বসে থাকতে হবে, জানি না আমি কখন পৌঁছাবো, যদিও অনেকটা রাস্তা। তো দেখা যাক কখন পৌঁছাই। অটো থেকে আমি ফাইনালি নামলাম, আবার আর একটা অটো আমাকে ধরতে হবে, কারণ আমার বাড়ি থেকে পিসির বাড়ি যেতে 2টো অটো ধরতে হয়। তো একটা অটো থেকে ফাইনালি নামলাম। তো ব্রিজ পার করে আবার আর একটা অটো ধরতে হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ এত পরিমাণে রোদ যে আমি তাকাতেও পাচ্ছি না, আর ছাতাও নিতে পারছি না। তার জন্য কিছু খাবার দাবার নিতে হবে, কারণ শুধু জামা প্যান্ট নিলে হবে না, ওদের জন্য একটু কিছু খাবারও নিতে হবে। তো চলো একটু কিছু খাবারও নিয়ে নিই। তো খাবারের দোকানে আমি চলে এসেছি। তো আমি বুঝতে পারছি না আমি কি নেব, আর গরমে আমার ভালোও লাগছে না দাঁড়িয়ে থাকতে। তো খালি মনে হচ্ছে এখান থেকে যাও কিছু একটা নিয়ে বেরোতে পারলে বাঁচি, কারণ গরমে এখানে দাঁড়িয়ে থাকাই যাচ্ছে না। তো চকলেট নিলাম, এবার শুধু চকলেট আর জামা প্যান্টগুলো দেবো। তো ফাইনালি আমি অটো স্ট্যান্ডে চলে এলাম, এখান থেকেই আমাকে সেকেন্ড অটোটা ধরতে হবে। তো এটাই লাস্ট অটো, তারপরেই আমি পিসির বাড়ি পৌঁছে যাব। তো এখানে এসে আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে কোন অটোটা যাবে, তো আমাকে দেখিয়ে দিল। যদিও এখান থেকে বেশি সময় লাগে না আমার পিসির বাড়ি যেতে, এখান থেকে অল্প একটু সময় লাগে। তো ফাইনালি আমি অটোতে বসে পড়েছি, জানি না কখন অটোটা ছাড়বে। তো আমি দেখছিলাম আমার চুলের কি অবস্থা হয়ে গেছে, আর স্কিনের অবস্থা তো একদমই খারাপ হয়ে গেছে এই গরমের মধ্যে। তো আমার ভিডিওর মধ্যে তোমাদেরকে বলেছিলাম যে আমি
আমি আরও একজন মানুষকে দেখাবো, যিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি কোনো ইউটিউবার কিনা, আমি কোনো ব্লগ করি কিনা। তো ইনি হচ্ছে সেই মানুষ। ইনি কিন্তু আমাদের মতন বাঙালি নন, ইনি কিন্তু নন বেঙ্গলি। তো ফাইনালি অটোটা ছেড়ে দিয়েছে, আর তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটা কেমন স্লো মোডে হচ্ছে। তো আমার ভিডিওগুলো এডিট করতে বসে ভীষণ মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ আমি যখন অটোতে বসেছিলাম তখন আমি স্লো মোড অন করে আমি একটু ভিডিও করছিলাম। তো আমার একদমই খেয়াল ছিল না স্লো মোডটা অফ করার। তো আমি তারপরে যতগুলো ভিডিও ক্লিপ নিয়েছি সবগুলোই স্লো মোডেই হয়েছে, তো যার জন্য আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। তবুও আমি চেষ্টা করেছি এডিট করে যা হোক করে ভিডিওটা ঠিক মতন করার। তো নিজের ওপরে নিজের ভীষণ রাগ হচ্ছিল, খালি মনে হচ্ছিল আমি কেন বেকার বেকার স্লো মোডটা অন করতে গেছিলাম। কারণ ভিডিও এডিট করতে বসে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে, আমি বুঝতেই পারছিলাম না যে আমি ভিডিওগুলো কিভাবে এডিট করব। যাই হোক, ভুল হয়ে গেছে, কি আর করা যাবে, মানুষ মাত্রই ভুল হয়। তো আমারও ভুল হয়েছে, তবুও আমি যতটা পেরেছি ঠিক করার চেষ্টা করেছি। তো এবার থেকে নেক্সট ভিডিওগুলো করার সময় আমি অবশ্যই খেয়াল রাখবো যাতে আমার ক্যামেরাটা স্লো মোড অবস্থায় না থাকে। আর এই ভিডিওটা এডিট করতে বসে আমার ভীষণ মন খারাপ হয়ে গেছিলো, কান্না পাচ্ছিলো, আমি বুঝতে পারছিলাম না যে আমি কিভাবে এডিট করব, কারণ সবগুলো ভিডিও ক্লিপই স্লো মোশন হয়ে গেছিলো। তবুও আমি যতটা পেরেছি ঠিক করার চেষ্টা করেছি। তো যাই হোক, আমি অটো থেকে নেমে গেছি। তো এবার একটু হেঁটে যেতে হবে, কারণ একটু ভেতরে আমার পিসির বাড়িটা। তো অটো থেকে নেমে একটু হাঁটতে হয়, হাঁটার রাস্তা আছে কিছুক্ষণের। তো তারপরে আমি পিসির বাড়ি পৌঁছে যাব। তো চলো যাওয়া যাক। আর খালি ভাবছিলাম আমি কখন পিসির বাড়ি পৌঁছাবো, কারণ এই এত গরমে আর ভালোই লাগছিল না, আমি যেন আর হাঁটতেই পারছিলাম না। আর রাস্তা তো মনে হচ্ছে শেষই হচ্ছে না, এই গরমে যেন রাস্তাটা যেন আরও বেড়ে গেছে। তো যাই হোক, আমি ফাইনালি পিসির বাড়ি পৌঁছে গেছি। তো সামনে এসে দেখি কেউ নেই, শুধু সাইকেলগুলো দাঁড়িয়ে আছে। তো এই যে আমার পিসির বাড়ি, তোমরা দেখতেই পাচ্ছ। তো ফাইনালি আমি পৌঁছাতে পারলাম। যাই হোক, আমি ফাইনালি পৌঁছে গেছি, আর একটু রেস্ট করতে পারবো এটা ভেবে একটু শান্তি লাগছে, কারণ বাইরে যা গরম, আমার মনে হয় না যে কেউ এই গরমের মধ্যে বের হতে চাইবে আমার মতন পাগলরা ছাড়া। আর এই যে আমি ঘরে ঢুকেই এই গরমের মধ্যেও একটু ঢং করতে শুরু করে দিয়েছিলাম। তো আমার মতন পাগলটাই মনে হয় এই গরমের মধ্যে ঢং করবে। তো যাই হোক, বেশি কথা না বলে চলো তোমাদেরকে বাচ্চাদের সাথে দেখা করাই। তো তার আগে তোমাদেরকে বলে দিই, আমার পিসির কিন্তু দুটো ছেলে, ছোদ্দা আর বড়দা। তো এই পুচকুটাকে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ছোদ্দার ছোট মেয়ে, এর নাম হচ্ছে অ্যানা। ও খাবার নেওয়ার জন্য কিন্তু এখানে কখন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর আমার দিকে খালি তাকাচ্ছে। আর এটা হচ্ছে আমার বড়দার মেয়ে, এর নাম বিনিতা। তো ও হচ্ছে পুজো দিচ্ছে, আমি যখন ঘরে ঢুকি তখন দেখতে পাচ্ছি ও পুজো দিচ্ছিল। আর এটা হচ্ছে আমার ছোদ্দার বড় মেয়ে, আমার ছোদ্দার দুটো মেয়ে আর বড়দার একটা মেয়ে। তো এর নাম হচ্ছে মৌ। তো মৌয়ের যখন আমি ভিডিওটা করছিলাম ও দেখতে পেয়ে ভীষণ লজ্জা পেয়ে গেছিলো, আর দুই হাত মুখ চেপে পিছন ঘুরে দাঁড়িয়ে পড়েছিল লজ্জাতে, কারণ মেয়েটা ভীষণ লাজুক, কখনো ক্যামেরার সামনেও আসতেই চায় না, ভীষণ লজ্জা পায়। আর এই যে শয়তান বুড়ি কখন দিয়ে দাঁড়িয়ে রয়েছে খাবার নেবে বলে, ওর জন্য কি এনেছি আগে ওকে দিতে হবে। তো ও কখন দিয়ে ওয়েট করে যাচ্ছে আমার জন্য, খালি আমার দিকে তাকিয়ে যাচ্ছে, কিছু বলতে পারছে না, খালি আমার দিকে তাকাচ্ছে আর মিটিমিটি করে হাসছে পুচকিটা। তো এবারে ওদের জন্য বেশি কিছু আনিনি, শুধু ওই জামা প্যান্ট এনেছি আর এই চকলেটগুলো এনেছি, কারণ বেশি কিছু আমি নিতে পারিনি। আর এত গরমের মধ্যেও আমি বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারছিলাম না, যার জন্য আমি বেশি কিছু নিতে পারিনি, জাস্ট চকলেটটা নিয়ে এসেছি। আর এই যে এটা হচ্ছে আমার ছোট বৌদি। ছোট বৌদি আমাকে বলছে আমি কখন দিয়ে ওয়েট করছি, তোমাকে দিয়ে আমি রান্না করাবো, যে তুমি কখন আসবে, কিন্তু তুমি এত লেট করে এসছো। তো যদিও আমি স্লো মোশনের জন্য এই কথাগুলো তোমাদেরকে শোনাতে পারলাম না, যার জন্য আমি নিজেই তোমাদেরকে বলে দিলাম। যাই হোক, ওদের জামা প্যান্টগুলো ওদেরকে দিচ্ছিলাম। তো মৌকে যখন ওর জামা প্যান্টটা ওকে দিচ্ছিলাম, তখন ওই শয়তান বুড়িটা ওর দিদির হাত থেকে কেড়ে নিয়েই প্লাস্টিক খুলে দেখতে শুরু করে দিয়েছিল যে ওর মধ্যে ওর জন্য কিছু আছে কিনা, অন্য কোনো খাবার দাবার আছে কিনা। তো তবুও আমি অনেক কষ্টে ওর হাত থেকে নিয়ে আবার মৌকে আমি দিয়েছিলাম। তো মৌ জামাটা পেয়ে ও ভীষণ খুশি হয়েছিল। তো তারপর যখন আমি বড়দার মেয়েকে জামাটা দিচ্ছিলাম, তো আমাকে থ্যাংক ইউ বলছিল কি মিষ্টি করে, কিন্তু আমি তোমাদেরকে শোনাতে পারিনি, তার জন্য সরি, আমার ভীষণ মন খারাপ হয়ে গেছিলো। তো তারপর যখন শয়তান বুড়িটাকে ওর জামা প্যান্টটা দিলাম, ও নিয়েই দৌড় মেরেছিল, কারণ ওর তখনই ওই জামাটা পরতে হবে, কারণ ওকে কিছু দেওয়া মানেই তখনই ওকে পরতে হবে, মানে পরতে হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ, যেই বলা সেই কাজ, ও অমনি জামাটা বের করে পরা শুরু করে দিয়েছিল। তো সবাই বারণ করছিল, ও কারোর কথা শুনবে না, ও এখনই পরবে, মানে এখনই পরবে, এমন পাকা বুড়ি একটা। আর এটা হচ্ছে ময়ের জামা। ময়ের জামাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল যদিও। আর এটা হচ্ছে ওই শয়তান বুড়িটার জামা। শয়তান বুড়িটার জামাটা কেমন হচ্ছে সেটাও জানিও। আর এদিকে দেখো কি অবস্থা, ও প্যান্টটা তো পরে নিয়েছে কিন্তু জামাটা পরতে পারছে না। তো অনেকক্ষণ ধরে ও চেষ্টা করছিল জামাটা পরার, কিন্তু কিছুতেই পরতে পারছিল না, তোমরা সেটা দেখতে পাচ্ছ। আর আমি এদিকে ভিডিও করছি আর এত হাসছিলাম, কি বলবো, এত হাসি পাচ্ছিল ওর অবস্থাটা দেখে। তোমরা দেখো, তোমাদেরও আশা করি হাসি পাচ্ছে। তো লাস্টে ও জামাটা পরতে না পেরে ওর মায়ের কাছে ছুটে গেছে, ওর মাকে বলছে আমাকে জামাটা পরিয়ে দাও।
তো বৌদি চেষ্টা করছে ওকে জামাটা পরিয়ে দেওয়ার জন্য। আর এদিকে বর্দার মেয়ে বিনিতা জামাটা পেয়ে এত খুশি হয়েছে যে জামাটা নিয়েও নাচানাচি করছে, খালি লাফালাফি করছে। জামাটা পেয়ে ভীষণও খুশি হয়েছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ ও লাফালাফি করছে কেমন ভাবে। ও জামাটা পেয়ে ভীষণ খুশি হয়েছে আর খালি লাফালাফি করছে আর আমাকে বারবার বলছে যে আমার ভীষণ পছন্দ হয়েছে। তো ওর মুখ থেকে কথাটা শুনে আমার ভীষণ ভালো লাগছিল। তো এইটা হচ্ছে বিনিতার জামা। তো বিনিতার জামাটাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো গায়ে জামাটা দিয়ে আমাকে দেখাচ্ছিল, তো আমি ওকে জিজ্ঞাসা করলাম পছন্দ হয়েছে জামাটা। তো ও মাথা নেড়ে বলছে হ্যাঁ পছন্দ হয়েছে জামাটা। তারপরে দেখি ও বাইরে এসে প্যান্টটা কত সুন্দরভাবে গুছিয়ে রাখছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। এইটুকুনি একটা পুচকি মেয়ে এত সুন্দরভাবে গুছিয়ে রাখছে, দেখে বেশ ভালো লাগছিল আমার। আর এদিকে শয়তান বুড়িটা দেখো কেমন কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, ওর জন্মদিনের সময়ও আমার আসা হয়নি, তো ওর জন্মদিনের জন্য একটা জামা নিয়েছিলাম যেটা দেওয়া হয়নি, তো আজকে ওটাও নিয়ে এসেছি। তো ওকে যখনই দিলাম ও আমার হাত থেকে সাথে সাথে কেড়ে নিয়ে কেমন খোলা শুরু করে দিয়েছে, দেখছে যে ওর ভেতরে কি আছে, কি জামা আছে, সেটাও বলছে ওর এখন পরা লাগবে। তো সবাইও বারণ করছে যে না এটা পরতে হবে না, এটা অন্তত রেখে দাও। ও না এখনই পরবে। তো অমনি নেওয়া শুরু, আর তোমরা দেখতেই পাচ্ছ অমনি পরে বাইরে বেরিয়ে গেছে, আমাকে দেখাতে চলে এসছে। আমি একটু বাইরে এসছিলাম, তো ওই জামাটা পরে চলে এসছে বাইরে আর আমাকে দেখাচ্ছে। আর অনেকটা বড় হয়ে গেছে যদিও জামাটা, কিন্তু ভালো লাগছে, খুব কিউট লাগছে। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে জামাটা তুমি পরে নিয়েছো? তো ও বলছে হ্যাঁ পরে নিয়েছি। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে জামাটা কেমন লাগছে? তো বলছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে, কিন্তু ও একদম মাথা নিচু করে নতুন বইয়ের মতন দাঁড়িয়ে আছে। লজ্জা পাচ্ছিল ভীষণ, কথাই বলতে পারছিল না আর কথা বলছিল না, শুধু মাথা নেড়ে যাচ্ছিল। একদম চুপচাপ কেমন পুতুলের মতন দাঁড়িয়ে আছে। দেখো দেখে মনে হচ্ছে কত শান্ত কত ভালো, কিন্তু সত্যি বলতে ওর মতন দুষ্টু কিন্তু আর একটাও নেই। আর এটা হচ্ছে আমার পিসি। দেখো আমি পিসিকে বলছি যে পিসি হাই করে দাও, আর কেমন দুষ্টুমি করছে পিসি, কেমন করে হাই করছে দেখো, তোমরা দেখতেই পাবে, দেখেই হাসি পাবে। আর এদিকে শয়তান বুড়িটাকে দেখো, আমি যখন ভিডিও করছি খালি আমার ক্যামেরার সামনে এসে খালি দুষ্টুমি করছে, খালি দুষ্টুমি করছে। ওকে বারণ করছে, ও শুনছে না। তোমরা দেখতেই পাচ্ছ কেমন ভাবে আমার ক্যামেরার সামনে আসছে বারবার। আর এদিকে ছোট বৌদি খাবার রেডি করে ফেলেছে, দুপুরের খাবার। তো চলো খেয়ে নিই, কারণ অনেক বেলাও হয়ে গেছে আর ভীষণ খিদেও পেয়েছে। বৌদি কখন দিয়ে বলছে খেতে বসতে, আর আমি এদিকে ভিডিও করে যাচ্ছিলাম। তো চলো খেয়ে নিই। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন ভীষণ ঘুমও পাচ্ছে আর অনেক টায়ার্ড ফিল লাগছে, কারণ অনেক সকালেও উঠেছি আজকে আর অনেকটা রাস্তাও এসেছি, তাও আবার এই গরমে। তো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থেকো তোমরা সবাই। আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।